তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে কি করে? ও মাই গড, আমি তো মানে কল্পনাই করতে পারতেছি না যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি। নেন, শরবতগুলো খেয়ে কল্পনা জগতে হারিয়ে যান। এই না 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 না, এটা খেও না, এটা মরিচের শরবত। এই রাখ। ধর, তুই বললি কেন? চুপ থাক, এটা খাও। থ্যাংক ইউ। ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। পারফেক্ট। এই বিয়ের গেটে টাকা দিন। কত টাকা লাগবে তোমার বলো? 10,000। মাত্র 10,000? হ্যাঁ, এই বের কর। 10,000 বের কর। তারপরে দে হিসাব কর। এই নাও 20,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এই নিন, কি টাকা দেন? হ্যাঁ শিওর। এই আসেন আসেন, এই সবাই ধর। এই ওয়েলকাম ভাই। থ্যাংক ইউ। তুমি তুমি কি কি সিঙ্গেল? সিঙ্গেল? তুমি কি রিলেশনে যেতে চাও? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার তো বিশ্বাস হচ্ছে না। শোনো না, কয়েকদিন ধরে তোমার সঙ্গে রাত জেগে কথা বলতেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুমায় যাই। আরে কি বলছো? প্লিজ প্লিজ তুমি ফোনটা রেখো না। তুমি ফোন রাখলে আমার মনে হয় যে এই বুঝি তুমি রিলেশনটাও রেখে দিলে। তুমিও না। তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সারা রাত ভিডিও কলে থেকে তোমার ঘুমানো দেখবো। কি বলো আসলেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আহ, আমার জানটা কত সুন্দর লাগছে। ঘুমানো অবস্থাও মনে হচ্ছে যে একটা পরীর বাচ্চা। আসসালামু আলাইকুম শ্বশুর মানে আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে চলছে এসব? না মানে আঙ্কেল 1 মাস ধরে চলছে। তোমার বাবা মাকে নিয়ে আগামী শুক্রবার আমার বাসায় আসবে। কি বলছেন, যে সত্যি? ইয়েস 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 ইয়েস, বিয়ে হয়ে যাবে এখন। ইয়েস ইয়েস। কি ব্যাপার, তুমি নাচতেছো কেন? আরে আমাদের বিয়ে মানে বুঝলাম না। শুক্রবার দিন তোমাদের বাসা আসছি, তুমি আংটি পরার জন্য একদম প্রস্তুত থাকো। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, ঘুমায় যাও। বাই। বিয়েটা তাহলে হয়ে যাবে। ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ভাই সাহেব, ওরা একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। এখন আমার কোনো আপত্তি নাই ভাই সাহেব, যদি আপনার সম্মতি থাকে তাহলে আমার যেটা মনে হয় এখনই ওদের বিয়েটা করিয়ে দেওয়াই সর্বোত্তম সমাধান। আমারও তাই মনে হচ্ছে, ওরা আসলে লিমিট ক্রস করতেছে। দেখেছেন ভাই সাহেব, অবস্থা দেখেন। জানি ভাইজান, ওরা যে পাগলামি শুরু করেছে এতে মনে হচ্ছে প্রেমে পড়ে পুরাই পাগল হয়ে গেছে। আর এইটার একটাই সমাধান, সেটা হচ্ছে বিয়ে। একদম ঠিক কথা বলেছেন আপা। মানে ওরা দিন দিন একেবারে নাগাল ছাড়া হয়ে গেছে, স্থান কাল পাত্র সবকিছু ভুলে গেছে আপা। বিয়েটাই ঠিক সমাধান। হ্যাঁ সেটাই। তাহলে আমরা দেরি না করি, আগামী মাসের 15 তারিখে ওদের বিয়ে দিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান, তাহলে আপনার কথাই রইল। তাহলে তাই কথা রইল, মিষ্টি।
এই যে, আপা জি নেন, ভাই একটু নেন। ভাইজান আপনি নেন না প্লিজ। না 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 ভাই, এই কাজ করতেই যাবেন না, ডায়াবেটিসের রোগী তো, একটা দিতে গেলে তিনটা ঘপ ঘপ করে খেয়ে ফেলবে। আপা আপনি দেন। আচ্ছা থ্যাংক ইউ। হ্যালো, কি রে দোস্ত, তোর বিয়ে হয়ে গেল 3 দিন হয়েছে, এখন কি ঘরে বসে থাকবি? বের হবি না? আড্ডা দিতে আসবি না? আরে কি বেরোবো, কি বলছিস তুই? হ্যাঁ, আমার বউ আছে না, আমি আমার বউকে সময় দিচ্ছি। ফোন রাখ, পরে কথা বলবো। দেখ দোস্ত, আমরা কিন্তু তোর অনেক বেশি ভালোবাসি, তোর অনেক মিস করতেছি। দোস্ত আয় না, একটু আড্ডা দিই আমরা। বুঝতে পারলাম তোরা আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু তোদের এটা এখন মাথায় রাখতে হবে যে আমি এখন বিবাহিত। আমি আমার বউয়ের পায়ে আলতা দিয়ে দিচ্ছি। বিয়ে মনে হয় এই দুনিয়াতে কেউ করে নাই, তুই একলা করছস। আমাকে ইয়ামিন ওই বিয়ে করে নাই, হয়তো বিয়ে কইরা বিয়ের দিন সারা রাত আমাদের সাথে আড্ডা দিছে, দেন বাসায় গেছে। আরে বেটা, ও তো একটা ছাগল, ওর সাথে তোরা আমার তুলনা করছিস? দেখ, আমি আমার বউকে সময় দিচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করবি না। ফোন রাখলাম। তোর কথায় কিন্তু আমরা অনেক কষ্ট পাইতেছি, অনেক খারাপ লাগতেছে আমাদের। কষ্ট পাওয়ার কি আছে রে বাবা? এই শোন, তোর একটা কাজ কর, ওই 4 সিগারেট খেয়ে নে, দেখি মন ভালো হয়ে যাবে। আমি ফোন রাখলাম, আমাকে আর ডিস্টার্ব করবি না। দোস্ত শোন, কি বললো? রিয়াদের কাছে আমাকে ইমোশনের কোনো দাম নাই, ওই পুরো বউ পাগল হয়ে গেছে। কি হয়েছে? আর বলো না, বন্ধুরা শুধু ডিস্টার্ব করছে। কই তোমাকে একটু সময় দিচ্ছি। দাঁড়াও, আমি খুব সুন্দর করে তোমাকে আলতা দিয়ে দিচ্ছি। এই যে এখানে। তাহলে এটাই তোমাদের শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। আজ থেকে তোদের জন্য আমি আর কোনো রান্না বান্না করবো না। তোর বাবা শুধু আমার আর তোর বাবার জন্য বাজার করবে। তোদের সংসার আলাদা, তোরা আলাদা বাজার করবি, আলাদা রান্না করবি। কিন্তু আমি তো রান্না পারি না। কোনো সমস্যা নেই, আমি পারি। আমি তোমাকে হেল্প করব, আর তাও যদি তুমি না পারো, প্রয়োজনে আমি রান্না করব। তাইলে কাল থেকে তোদের নিজের খরচ নিজেই চালাবি? হ্যাঁ, প্রয়োজনে নিজেরাই চালাবো। আর তোমরা কি ভেবেছো, হ্যাঁ, যে তোমরা এইসব কথা বলবে আর তোমাদের কথায় কি আমাদের ভালোবাসা কমে যাবে? কখনোই না। আমাদেরকে দেখে না এইসব হিংসা করা বাদ দাও, আর আমরা আমাদেরটা ঠিকই করে নিতে পারবো। এই চলো। ওরা কিভাবে কি করবে? দেখা যাক, তুমি ওগুলো নিয়ে এত চিন্তা করো না তো। জান ওঠো, আজকে থেকে আমাদের বিজনেস শুরু। এটা কি বিজনেস? রাইড শেয়ার, উবার, পাঠানোর নাম শুনোনি? হ্যাঁ, এটা সেটাই। আমরা হচ্ছে আজকে থেকে যাত্রী পিক করবো আর তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবো, কিন্তু তুমি সবসময় আমার সাথে থাকবে। কিন্তু আমি থাকলে কি যাত্রী উঠবে? যাদের ওঠার তারা উঠবে, আর যারা উঠবে না তাদেরকে নিব না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। হাউ সুইট। চলো। কি ব্যাপার ভাই, আমি কি ভুল গাড়িতে উঠতে যাচ্ছি নাকি? না না ভাই, ভুল গাড়ি না, এটাই সঠিক গাড়ি। আপনি যেটা বুক করেছিলেন সেই গাড়ি এটা। তাহলে সামনে অন্য যাত্রী কেন? অন্য যাত্রী মানে? ভাই এটা অন্য যাত্রী না, এটা হচ্ছে আমার বউ। আমি আমার বউকে অনেক ভালোবাসি, তো তাই সবসময় আমার সাথেই রাখি। ভাই আপনি বউকে অনেক ভালোবাসেন তাই সাথে রাখছেন, আপনার কি মনে হয় আমি বউকে ভালোবাসি না? ঘরের জিনিস এভাবে পরকে দেখানো কি ঠিক? আর আপনার সমস্যা কোথায়? আপনি তো আপনার সিটে বসবেন, আমি আমার সিটে বসে আছি। এত কথা না বলে চুপচাপ গিয়ে বসুন। ওঠেন ওঠেন। জান, কই মিল গিয়ে মুভিটা দেখছো? হ্যাঁ দেখছি তো। আমার না খুব ভালো লাগতেছে। ওইখানে নায়িকা ডেকে না একদম তোমার মতো দেখতে।
এই মেয়ে, এই সাবধানে গাড়ি চালান। আপনাদের এই প্রেম লীলায় তো আমার জীবনটা যাবে। গাড়ি চালানো বাদ দিয়ে প্রেম করা শুরু করছে। আরে ভাই আপনি এমন করতেছেন কেন? আমার বউরে নিয়ে বেরোইলাম, ওর সাথে একটু গল্প করতেছি। আমার বউরে আমি অনেক ভালোবাসি বুঝছেন, তাই তো একটু এমন করতেছিলাম, তাই না বলো বেবি? হ্যাঁ। এই আপনি এক কাজ করেন, গাড়ি চালানো বাদ দিয়ে দুজনে এসে পিছনের সিটে বসে প্রেম করেন, আমি ড্রাইভ করি, আসেন। বাহ, ভালো আইডিয়া দিছে তো। এই চলো চলো আমরা পিছনে যাই, অন্যের সামনে দিই। এই ভাই, আপনি আসলে একটা ফাল লোক। আমি জিদ করে বললাম আর আপনি সিরিয়াসলি নিয়ে নিলেন। হ্যাঁ, গাড়ি চালান, আমি যাত্রী হয়ে আমি ড্রাইভ করব। ইডিয়েট। বাবু আমি না আইসক্রিম খাবো। তুমি আইসক্রিম খাবা? দাঁড়াও দাঁড়াও, আমি রাখতেছি। কি হলো ভাই, আবার গাড়ি থামালেন কেন? আজব ব্যাপার দেখতেছেন না, আমার জানটা একটু আইসক্রিম খেতে চাইছে। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। বাবু দাঁড়াও। হ্যাঁ উফ আল্লাহ, আমার চাকরিটা মনে হয় এবার চলেই যাবে। এই আপা শোনেন, আপনাদের এই রঙ্গলীলা দেখতে দেখতে আমার চাকরিটা চলে যাবে। শেষে কি হবে জানেন? আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে। তার চেয়ে বরং আমি অন্য গাড়ি নিয়ে যাইগা। বসে থাকেন আপনি। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনারা তো যাচ্ছি, আমাদেরও দরকার। একটু সহ্য হয় না কারো প্রেম। বাবু আসো। কি হয়েছে বাবু, তোমার কি মন খারাপ? কি হয়নি সেটা বলো। কি হয়েছে বলো আমাকে। আমরা তো কত সুন্দর সারাদিন একসাথে ছিলাম, তোমার তো খুশি হওয়ার কথা। খুশি হওয়ার কথা তাই না? সারাদিন ভাড়ামালা মাত্র 800 টাকা, গাড়ির মালিককে দিলাম 2000 টাকা, তেল খরচ গেল আরো 1000 টাকা, মানে খরচের টাকা তো উঠলো না, পকেট থেকে গেল 2200 টাকা। হায় হায়, তাহলে তো অনেক লস হয়ে গেল। হাই হাই, লস হয়ে গেছে না? সব দোষ তো তোমার কারণে হয়েছে। মানে তোমার আইসক্রিম খেতে হবে, তোমার ওই সময় আইসক্রিম কেন খেতে হবে আমাকে বলো তো? তুমি আমাকে আইসক্রিম খাওয়ার কোটা দিলা? তাহলে কি করবো? মানে তোমাকে আইসক্রিমের খোটা দিব না? মানে ওই সময় যদি তোমার এই আবদারগুলো আমার না পূরণ করতে হতো, তাহলে তো আমার এই মানে খরচের টাকাটা অন্তত উঠতো। তোমাকে বিয়ে করাটাই না আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। খরচ যখন চালাতে পারবে না তাহলে বিয়ে করছো কেন? ও মানে এখন সব দোষ আমার তাই না? নিজের আবদার করার সময় মনে ছিল না তোমার এগুলা? ও এখন আমার এই ছোট ছোট বায়নাগুলো তোমার কাছে খুব বড় হয়ে গেছে তাই না? এখন আর ভালো লাগে না। ঠিক আছে থাকো, আমি গেলাম বাপের বাড়ি, আর থাকবো না। তোর সাহস আমাকে খোটা দেয়, থাকবো না তোর সাথে। গেলাম। এই ভালোবাসা।